সুপ্রিম কোর্টের ইতিহাসের এই 70-75 বছরের ইতিহাসে এই প্রথম তারা একটি নিরপেক্ষ নির্বাচন না করে একদলীয় নির্বাচন করছে। আমি মনে করি যে অবস্থায় তারা চলে গেছে, নির্বাচন করে বারের সদস্যদের কোটি কোটি টাকা নষ্ট না করে, লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে তারা নিজেদের নাম ঘোষণা করে দিলেই পারে, যেহেতু তারা এখন ক্ষমতায় আছে। যা কিছু ঘটছে এখন সব অবৈধ ঘটছে, অনৈতিক ঘটছে, যেটা আশা করা যায় না। স্বাধীনতার পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন দেশের সবচেয়ে বড় একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের আইনজীবীরা যদি বিচার না পায় তাহলে তারা জনগণের জন্য কি বিচার এনে দিবে আমি ঠিক জানি না। এটা অবৈধ, এটা অন্যায় এবং এটা মেনে নেওয়া যায় না। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না যে নির্দলীয় ইলেকশন তারা করতে দিবে না এবং কোনো কারণ ছাড়া। এবার যদি আমাকে ইলেকশন করতে দেয়া হতো, আমি খ্রিস্টান কমিউনিটি থেকে এবার আমি একজন প্রার্থী হতাম প্রথম, যে কিনা সুপ্রিম কোর্ট বার ইলেকশনে এবার প্রথমবারের মতো নমিনেশন চেয়েছে। এখন আমাকে এবার করতে দেয়া হলো না। আই উড হ্যাভ বিন দ্য ফার্স্ট ক্যান্ডিডেট ফ্রম দ্য খ্রিস্টান কমিউনিটি। যখন আমাকে এটা দেয়া হলো না, তখন কি আমরা আসলেই বলতে পারি যে আমাদের দেশ একটা অসাম্প্রদায়িক দেশ, যেখানে আমরা লয়াররা আমাদের নিজেদের উপর জাস্টিস প্রোভাইড করতে পারছি না? সেখানে কি আমরা বলতে পারি যে আমরা সোসাইটিকে একটা সুপ্রিম কোর্ট, এটা হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, সেখানে কি আমরা বলতে পারি যে এখানে আমরা অন্যদেরকে, আমরা সোসাইটি অ্যাট লার্জকে আমরা জাস্টিস প্রোভাইড করতে পারবো? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি সহ আমার আরো অনেক সহকর্মী বৃন্দের মনোনয়নপত্র কোনো কারণ ছাড়াই অবৈধ ঘোষণা করা হয়েছে এবং আমাদেরকে প্রপার কারণটাও জানানো হয়নি। কারণ হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে যে আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বা যারা মুক্তিযুদ্ধকে ওন করি, তারা হচ্ছে মনোনয়নপত্র দাখিল করার জন্য উপযুক্ত নয়। কিন্তু আমরা এখানে বলতে চাই এটা একটা পেশাজীবী সংগঠনের নির্বাচন এবং আমাদের আইনজীবী সমিতি সেটা আমাদের বারের সদস্যদের টাকায় পরিচালিত হয়। আমাদের যে নির্বাচন হবে সেই নির্বাচনটাও আমাদের নিজেদের টাকায় পরিচালিত হবে। সুতরাং যে একটা অরাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের নির্বাচনে শুধুমাত্র রাজনীতির একটা ফেক দোহাই দিয়ে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রাখা, এটা আসলে খুবই অন্যায়। আমার শুধু একটা কথাই বলা যে আমাদের আইন মন্ত্রণালয় থেকে প্রথমে একটা ঘোষণা করলো যে একটা নিয়ম, সেটা হলো যে যারা বিগত সরকারের আমলে পোস্ট পদবি নাই বা যাদের পোস্ট পদবি না থাকার কারণে শুধু তারা নির্বাচন করতে পারবে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখন হলো এখানে যে জিনিসটা দেখা হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থন করলেই তাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, তাকে যা খুশি তাই বলা হচ্ছে বলে একটা তকমা দিয়ে এখান থেকে বিদায় করা হচ্ছে। আমরা এর বিচার চাই, এটা আমরা মানব না। এটা যে শুধুমাত্র আমাদের, আমি বারবার অ্যাড্রেস করছি যে একটা সাংবিধানিক যে অধিকার ছিল সেই অধিকারটা তো ভায়োলেট হয়েছেই, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ সংগঠন আইনজীবীদের, তারাও কিন্তু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে কিন্তু চিঠিতে বলেছে যে বার অঙ্গনে, আইনজীবী অঙ্গনটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এই নির্বাচন এবং প্র্যাকটিসটা যেন আইনজীবীরা স্বাভাবিকভাবে করতে পারে। আমাদের যে একটা আমার নমিনেশন ফর্মটার দাম 20,000 টাকা, একটা মেম্বারের ফর্মের দাম 10,000 টাকা, একটা প্রেসিডেন্টের ফর্মের দাম 50,000 টাকা, আমার সেক্রেটারি ফর্মের দাম 35,000 টাকা। এই যে আমি একটা টাকা দিয়ে একটা ফর্ম কিনেছি, আমার ফর্মটা কি কারণে বাতিল করলেন? উইদাউট রিজন আমাকে এক কথায় বলে দিলেন যে আমার ফর্মটা যেটা বাতিল সেটা ঘোষণা করবেন না, যেটা বৈধ সেটা ঘোষণা করবেন। আমার ফর্মটা কি কারণে অবৈধ হলো? আমার তো জানার রাইট আছে, কারণ আমি যথেষ্ট এই ফর্মের যেসব নিয়ম কানুন আছে সেই ফর্ম ফিল আপ করে আমি জমা দিয়েছি, নিয়ম কানুন প্রতিপালন করে আমি জমা দিয়েছি। আমি আমার যেই ফর্মের যেসব ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন প্রস্তাবক, সমর্থক, তাদের যদি কোনো ডিসপিউট থাকে তাহলে আমার ফর্মটা বাতিল হতে পারে, বা আমি যদি ইরেগুলার মেম্বার হই বা আমার কোনো ডিসপিউট থাকে তাহলে বাতিল হতে পারে।